আজকে এটা কি বানাইছি প্রথমে হয়তো দেখলে বুঝতে পারবেন না কি দিয়া বানাইছি। আজকে মূলত পুটিং বানাইছি। তো পুটিংটা হলো এখন যেহেতু গরমের সিজন, এখন কিন্তু তালের শ্বাস পাওয়া যায়। এটা অনেক অঞ্চলে তালের শ্বাস বলে, আমাদের অঞ্চলে কিন্তু তালের চোখ বলি আমরা। তো তালের চোখ দিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা পুটিং, গরমের মধ্যে কিন্তু ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগে, যার জন্য আজকে আমি এইটা বানাইছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পুটিং বানানোর জন্য এখানে আমি শুধুমাত্র তালের চোখ আর সামান্য পরিমাণে চিনি আর একটা উপকরণ শুধুমাত্র ব্যবহার করছি। তো প্রথমে আমি যেহেতু তালের চোখ দিয়ে বানাবো, এটাকে আমি ছোট ছোট পিচ করে নিয়েছি আর তিনটাকে রাখছি। ওই তিনটাকে আমি ব্লেন্ডার করব, ব্লেন্ডার কইরা ওর মধ্যে কিছুটা চিনি মিক্স করে তরল তৈরি করার জন্য। আর বাকি যেগুলো কাটছি ওইগুলো জাস্ট আমি পুটিংয়ের মধ্যে দেবো। তো এইভাবে প্রথমে আমি যতগুলা তালের চোখ ছিল সবগুলাকে আমি কাটছি। তো আপনাদের অঞ্চলে তালের চোখকে কি বলে অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় তালের চোখ, অনেক অঞ্চলে তালের শ্বাস বলে, অন্য কোনো নাম হলে জানাবেন। তো আমি কিছুটা অর্ধেকটা পরিমাণে ব্লেন্ড করে নিছি। নেওয়ার পর এই যে দেখেন, আমি আগারটা দিয়ে মূলত আজকে পুটিংটা বানাবো, আর কোনো উপকরণের দরকার নেই। তো এই হলো গিয়ে আমার ব্লেন্ডার করার পর মিশ্রণ। আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি আর এর সাথে কিছুটা পরিমাণে চিনি দিছি যেহেতু পানি অ্যাড করছি। তো এখন 5 মিনিটের মতো আমি আগার আমি ঠান্ডার সময় মিশাইছি। মিশানোর পরে এটা আমি 5 মিনিটের মতো চুলায় জাল করছি। জাল করার পর যখন এর মধ্যে কিন্তু কিছু কিছু তালের শ্বাস ছিল যেটা শক্ত হয়ে গেছে, যেমন আমরা ড্রিঙ্কও খাই, ড্রিঙ্কর মতো লাগে। তো এইটা 5 মিনিটের মধ্যে দেখা গেছে হয়ে যাবে, বেশিক্ষণ জাল করার দরকার নাই। আর চিনি না দিলে আমি সামান্য পরিমাণে দিছি, যেহেতু এই আমার নামানোর পরে আমি বাটিতে ঢালছি। একটা বাটিতে রাখার পরে আমি যে তালের শ্বাসগুলা কাইটা রাখছিলাম ওইগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে আমি একটু চামচ দিয়ে নাড়া দিয়ে দিব, কারণ নয়তো এগুলো সবগুলো নিচে জমাট বাঁধবে, উপরে কিন্তু একটু উঠবে না। তো এর জন্য আমি চামচটা দিয়ে নাড়া দিয়ে এরপর আপনি দেখা গেছে 30 মিনিট 1 ঘন্টা, আমি প্রায় 2-3 ঘন্টার মতো নর্মাল ডিপ ফ্রিজে রাখছিলাম। বাট নর্মাল ফ্রিজে পরবর্তীতে শিফট হওয়ার জন্য আমারটা সম্পূর্ণ জমাট বাঁধার আগেই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যার জন্য লং টাইম আমি রাখতে পারি নাই। লং টাইম রাখলে আমারটা দেখা গেছে আর একটু শক্ত হইতো। তো এই যে দেখেন আমাদের পুটিং কিন্তু ঢালা কমপ্লিট। এইটা আসলে খাইতে অনেক অনেক বেশি মজা, যদি না খান আপনি আসলে বুঝতে পারবেন না। এই তালের সিজন একবার হইলেও ট্রাই করা উচিত আমি মনে করি তালের পুটিং। আমরা তো এটা কিন্তু অনেকটা লিচির মতো লাগে, যেমন আমরা ড্রিঙ্কও খাই, ড্রিঙ্কের ভিতরে যে শক্ত শক্ত লিচুটা থাকে যেগুলা চুলার মধ্যে ছিল ওইগুলা দেখবেন বেশিটা সাদা। আপনারা সবাই অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর কি তালের পুটিং খাইছেন বানাই অবশ্যই জানাবেন। আর যারা এখনো ট্রাই করেন নাই তালের সিজন অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।